চললাম বেড়াতে শান্তিনিকেতন থেকে আরো 15 কিলোমিটার দূর মোরাম আর্থ রিসর্টে যাচ্ছি আমরা এখন রাস্তায় রয়েছি। তো রাস্তার ভিউ আর সেরকম দেখাবো না, কারণ এর আগেও আমি আমার দুটো ব্লগে আমি শান্তিনিকেতনের রাস্তার দেখিয়েছিলাম। একেবারে মোরাম আর্টে ঢোকার আগে আমি আবার ভিডিও অন করব। এই যে যাচ্ছে আমার নাতি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড গাড়ি ড্রাইভ করছে। তো এখন আর ডিস্টার্ব করবো না কাউকে, আবার মোড়া মারতে গিয়ে আবার অন করবো। শান্তিনিকেতন যাওয়ার পথে বেদিয়াতে রাস্তায় দাঁড়িয়ে একটা ছোট্ট গুমটি মতো দোকান, সেই দোকানে আলুর চপ খেলাম। এভাবে এদিকে এসো, এদিকে এসো। আলুর চপটা বেশ সুন্দর, বেশ ভালো, গরম স্বাদ, দারুণ টেস্ট। আর তোমার এটা একটু ঘুগনিটা একটু খুলে দেখাও। কেক রয়েছে, চা পাবেন, এই বিস্কুটগুলো পাবেন, ঘুগনিটা এখানে চপ ঘুগনি রয়েছে, গরম গরম চপটা খুব স্বাদ লেগেছে। আপনার নামটা বলুন দাদা। নাম? হ্যাঁ, এটা আপনার দোকান? কার দোকান দাদা? গোপাল মণ্ডলের। ওনারা মেয়ে বউ সবাই মিলে দোকান করছে, খুব ভালো, চপটা খুব স্বাদ লাগলো, যার জন্য আমি ভিডিওটা করলাম। আপনারা যদি শান্তিনিকেতন যান তাহলে এই পথে যেতে এই দোকানটা দাঁড়িয়ে আপনারা চপ চা খেয়ে যেতে পারেন, চপ ঘুগনি চা। আর এই যে আমার নাতির চিপস। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোরাম আর্থের রাস্তায় আমরা ঢুকে গেছি। বাস এখান থেকে আর 3-4 মিনিট হয়তো দূরত্ব। এই মোরাম আর্থের রাস্তায় আমরা ঢুকে গেছি, চলছি আমরা। আমাদের বর্ধমান থেকে কতক্ষণ লাগলো টোটাল? 2.5 আওয়ার্স লাগলো বর্ধমান থেকে। আমরা আবার পৌঁছাই, তারপর আবার দেখাচ্ছি। রাস্তার মাঝে ধান, খড় এইভাবে গ্রামের লোকরা ছড়িয়ে রাখে। আর আপনারা হয়তো জানেন না, যারা শহর থেকে আসবেন তারা জানেন না, এদের মানে কোনো জন্তু জানোয়ারের গায়ে যদি এতটুকু টাচ হয়ে গেল তাহলে এক্ষুনি আপনাকে ঘিরে ধরবে, এবং 20,000-এর নিচে তো এরা কোনো কথাই বলবে না। এই জন্য খুব সাবধানে চালাবেন গ্রামের রাস্তায়। এর আগে আমরা 2-1 এটার সম্মুখীন হয়েছিলাম। মানে ছাগল তো অনবরত ঘুরে বেড়াচ্ছে, আর রাস্তার ওপরেই ওরা ধান ফান সব ছড়িয়ে রেখে দেয়। দেখুন কত মুরগি, কত গরু সব চতুর্দিকে। এবার বাঁ দিকে টার্ন নেবে, কিন্তু এখন অটো দাঁড়িয়ে আছে একটা। এই দেখুন সর্ষে ক্ষেত, সব সর্ষে ফুল ফুটে রয়েছে, সব সর্ষে ফুল চতুর্দিকে। দূরে দূরে সব সর্ষে ক্ষেত, সর্ষে ফুল ফুটে হলুদ হয়ে আছে। এই যে মোরাম আর্থের রাস্তা, এই যে গেট মোরাম আর্থের। এই আমরা এই রাস্তা দিয়ে এখন ঢুকবো। এই যে মোরাম আর্থে ঢুকেছি, কাউকে তো দেখতে পাচ্ছি না। এখানে একটা ছোট্ট পন্ডের মতো রয়েছে, এখানে একটা মড়াইয়ের মতো রয়েছে। বাবু ওইদিকে যায় না, এদিকে চলে আসো, আমরা সামনে যাব। পদ্মপাত লেখা আছে এই জায়গাটার নাম, পদ্মপাত। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি না, আমরা আগে সমস্ত রিসেপশনে গিয়ে সব এ করি। চলো চলে আসো, চলে আসো। আচ্ছা দেখেছি, তুমি চলে আসো। বেশ জঙ্গলে ভরা। তোর বাবা এখন আসতে পারছে না। আমাদের ওয়েলকাম করার জন্য সব আসছে, ওই যে দুখুনা আসছে। আমাদের তো অতি প্রিয় এগুলো সব, যেহেতু আমার বাড়িতে আছে। ওরা সব ফুল প্রদীপ নিয়ে আসছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আমার এই 73 ইয়ার্স ওল্ড হাজব্যান্ড 2.5 আওয়ার্স গাড়ি ড্রাইভ করে নিয়ে এলো।
নিয়ে আসো, আমাদের কোনো ভয় নেই, আমাদের আছে, আমাদের ঘরে কুকুর আছে। আর একটু এগিয়ে আসবো, এখানে আসো। আমাদের গেটের কাছেই আমাদেরকে অভ্যর্থনা করা হচ্ছে। এই যে টিপ দিচ্ছে, চারদানের টিপ। আচ্ছা আচ্ছা, তারপরে এবার এখানে আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, আরো ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, তারপরে আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাবে। দেখুন কত সুন্দর ব্যবস্থা। এই যে এখানে দেখুন, দেখুন আদিবাসী চেস, আদিবাসীদেরকে নিয়ে চেস। এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে মা দুর্গার একটা কাঠের মূর্তি, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। চতুর্দিকে গাছগাছালি, ঠান্ডা আছে কিন্তু শান্ত নিরিবিলি এলাকা। ওইখানে কিছু কবুতর মানে পায়রা, সাদা পায়রা বসে আছে। এদিকটা ওদের কিচেন হবে কিছু। সবই আদিবাসী। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, দইয়ের শরবত দিয়েছে। একটু বসেছে। হ্যাঁ, টুপিটা বার করে নিয়ে আসো, পরে বার করা যাবে। নাও তো, এটা খেয়ে নাও, তুমি এটা খেয়ে নাও। সবই মাটির ওপরে, মাটির প্রলেপ দেওয়া রয়েছে। আর এই দেখুন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হেরিকেন, ছোট্ট ছোট্ট হেরিকেন। দুর্গা দেখিয়েছি। ছোট্ট ছোট্ট হেরিকেন দিয়ে মাটির প্রলেপ দেওয়া। মেঝেটা কিন্তু, ফ্লোরটা কিন্তু সিমেন্টের। এই দেখুন মাটির মড়াই একটা সাজানো রয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা এক্সট্রা বেড লাগানো হবে। যেহেতু আমরা এক রাতের জন্য এসেছি, ওই জন্য আর এক্সট্রা রুম আর ভাড়া করিনি। আমরা সবাই মিলে এখানেই থেকে যাব। এটা টয়লেট, ওয়াশরুম। এটা এই যে রুম। এখানে একটা কাপবোর্ডের মতো আছে। সব জায়গাতেই ওদের বেশ সুন্দর ক্যাকটাস রয়েছে দেখলাম। ক্যাকটাস বাথরুমেও রয়েছে, এখানে ব্যালকনিতেও ক্যাকটাসটা দেখুন, অনেকটা বুদ্ধ মূর্তির মতো লাগছে ক্যাকটাসটা। এখানে কটা ক্যাকটাস, এটা আমরা যেখানে রয়েছি সেখানে আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, তার ব্যালকনি। এখানে বেতের কাউচ রয়েছে, এখানেও একটা ক্যাকটাস রয়েছে। এখনো ওইদিকে যাইনি, ওইদিকে সোয়ান মানে রাজহাঁসের আওয়াজ পাচ্ছি আমরা এখনো, দেখা যাবে, আস্তে আস্তে যাব। পুরো দেখুন কি সুন্দর, মানে আম গাছে আম, জাম তো দেখলাম না, সবই আম গাছ দেখলাম। এটা কি গাছ, বাদাম গাছ নাকি কে জানে এটা। দাঁড়ান আমি কাছ থেকে দেখাবো। এই যে আমার নাতি বলছে আমাকে দেখাও, আমাকে দেখাও। এই যে এটা কি কোনো বাদাম গাছ নাকি কিছু বুঝতে পারছি না, এটা কি গাছ বুঝতে পারছি না। বাদাম গাছও হতে পারে কোনো। ওই দেখুন সোয়ানের আওয়াজ আসছে, রাজহাঁসের। এটা কাজু গাছ না, কাজু গাছ, বাদাম গাছ বটে, কিন্তু কি বাদাম গাছ বোঝা যাচ্ছে না। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা। এদিকেও পড়ে যাওয়ার রাস্তার মানে সিঁড়ি। এখানে আরো একটা রুম রয়েছে, এদিকে আরো রুম রয়েছে। চলো যাবো আমরা ওইদিকে, যাবো সোয়ান দেখবো আমরা। কখন? এই তো যাবো এখন, চলো। এগুলো কি, এগুলো কিসের গাছ? আদা গাছ না, এগুলো তো পান পাতা মনে হচ্ছে।
এগুলো আর ওই যে ওগুলো আদা গাছ মনে হচ্ছে নাকি, সব পাতা বাহার গাছে ভরা। এই একটা ছোট্ট কটেজের মতো রয়েছে, বেশ সুন্দর। এখানটা ডিজাইন করা রয়েছে বিভিন্ন মূর্তির মতো। হ্যাঁ হ্যাঁ পট পট, হ্যাঁ। বাবু নিজে নিজে যায় না, দূরে দাঁড়াও। এই যে এখানে রান্না হচ্ছে, এখান থেকে রান্নার গন্ধ আসছে। আদিবাসী মানে মহিলারা এখানে রান্না করে, আদিবাসী পুরুষ মহিলারা এখানে রান্না করে। বারবিকিউ হয় সন্ধেবেলা, বাউল গান হয় সন্ধেবেলা। চলো যাবো যাবো, চলো চলো। এখানে বাবারে কত বড় বড় মানকচু। দেখিটা দেখুন, সামনে কুমিরের মুখ। মাটির উনুনেও রান্না হচ্ছে, গ্যাসেও রান্না হচ্ছে। এখানে চিমনি রয়েছে। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে আসল টার্কি। আমি এর আগে যেটা দেখালাম সেটা টার্কি ছিল না, বলে কি মুরগি যেন বললো। এখানে কিছু দেশি মুরগি আছে, আর এই যে টার্কিগুলো পালক ফুলিয়ে দেখুন। এই দেখুন, এই দেখুন। এই যে করকনাথ, এই যে করকনাথ, যেটাকে বলে করকনাথ মুরগি বলে। আগে সব গা ফুলিয়ে রেখেছেন। কত বড় কলার কান্দি, সিঙ্গাপুরি কলা। এখানে কিছু নাই, এখানে খালি দেখছি কটা দেশি মুরগি রয়েছে। এই যে এখানে খড় কাটছে গরু ছাগলের জন্য। এখানে ছাগল রয়েছে, খড় রয়েছে। এখানে একটা পন্ডের ভেতরে আবার বসার জায়গাও রয়েছে দেখছি। পন্ডের ভেতরে যাওয়া যায় কি করে? বোট করে যাওয়া যায়। আচ্ছা, সিঁড়ি আছে, হ্যাঁ সিঁড়ি দিয়ে যায়। এখানে সোয়ানের আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি এখন দেখা পেলাম না সোয়ান। ওই যে ভেতরে সোয়ানটা রয়েছে। এই যে ওইদিকে কতগুলো রয়েছে। এটা পন্ডের মাঝখানে তৈরি করা রয়েছে, বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এদিকে বাগান করা রয়েছে, এদিকে আখ লাগানো রয়েছে। আমি বলছি আখ বলো না, তুলে দিতে, আখ খাবো। আমার বাগানেও যদিও আখ আছে। এই যে কিছু সাদা পায়রাও দেখছি এখানে পালায়, সাদা পায়রাও অনেক ঘুরে বেড়াচ্ছে এখানে। চতুর্দিকে জঙ্গল। এখানে একটা লাইট হাউসের মতো করা রয়েছে ওপরে। আর এখানে না প্রত্যেকটা মানে জায়গায় সুন্দর সুন্দর নাম। এটা যেমন চায়ের ঠেক, এই দেখুন চায়ের ঠেক, এটা হচ্ছে চায়ের ঠেক। ওই দিকে এগুলো হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে পুরো মাটির বাড়ি, পুরো মাটি দিয়ে লেপা। এখানে লেখাও আছে, ওর থেকে দেখা যাবে কিনা। এই যে মাটির বাড়ি। এই যে এখানেই ওদের টপ ফপ সব দেখি, যদি কিছু ফুলের চারা পাই ভালো, তাহলে নিয়ে যাব। আমার তো খালি গাছ গাছ গাছ, লিলি ফুল ফুটে আছে। ওইদিকে বাঁশ ঝাড় রয়েছে, মানে বেশ সুন্দর মনোরম দৃশ্য। একদিনের ট্যুরের জন্য ভালো, মনটা ভালো হয়ে যাবে একদিনের জন্য। এই যে আমরা এই পাশে এসছি,
জানি জানি, ঘর নয়, এটাকে বলছে শাল মাচান, টঙের মতো। এখানে কিছু বসার জায়গা আছে, এই যে পুকুরের মাঝখান দিয়ে। হাঁস দেখিয়েছি, রাজহাঁস দেখিয়েছি। এই যে কিরে, তোদের কি খবর রে? হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, কি খবর? ওই আসবি না, ওই দেখ আমাকে তাড়া করছে, ওই দেখ গেল রে গেল রে, ও ঠিক আমাকে তাড়া করবে। আমি যেখানে গেছি আমাকে রাজহাঁস তাড়া করতে এসছে, যেখানে গেছি। এর আগে গোয়ালিয়র একটা স্কুলে চাকরি করতাম, সেখানে দুটো রাজহাঁস ছিল, রোজ প্রেয়ারের সময় এসে আমার শাড়ি ধরে টানাটানি করতো। সেদিন মাকি কাজু মায়ের আশ্রমে গেছিলাম, সেখানেও টানাটানি করেছে, আর এখানেও এসে টানাটানি করছে। আসবি না, একদম আসবি না, মাথায় করে আসতে হবে না। কি জানি রাজহাঁসের সাথে আমার কি দুশ্মনী, ওরা আমাকে দেখলেই তারা করে আসছে, আস্তে আস্তে আস্তে। এই আসবি না, আমাকে দেখলেই তাড়া করে কেন এরা? কি দুশ্মনী আমাদের সাথে, আমার সাথে রাজহাঁসের। এই বাবা, আমি আগে উঠে পড়ি। না, উঠতে পারবো না, আমি এখানে উঠতে পারবো না, এ বড় উঁচু সিঁড়ি। না, আমি এটা পালাই, ওটা আবার আসছে, আমি পালাই। ওটা আবার দেখছো ওই দিক দিয়ে আমাকে। আমি বললাম না, আমাকে দেখলেই তাড়া করবে ওরা। রাজহাঁস আমাকে দেখলেই তাড়া করে।